আপনারা দেখছেন খবর সাঁকরাইল 24x7। আমরা বস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান শুরু করে দিয়েছি। আমাদের বিধায়িকা আপনারা এখানে সবাই উপস্থিত আছেন, ভালো লাগলো দেখে। আজকে কোটরা তরুণ কাফেলা ক্লাবের পক্ষ থেকে যে বস্ত্র প্রদান মানুষকে দেবেন, আপনারা উপহার দেবেন, খুব ভালো লাগলো এই অনুষ্ঠানে এসে। যারা আয়োজন করেছেন, আয়োজক যারা আছেন, প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা, তাদের ধন্যবাদ জানাই। এত সুন্দর একটা অনুষ্ঠান না, এটা ঠিকই ঈদের পর, কিন্তু ঈদের আগে হলে একটু অন্যরকম হয়, কিন্তু এটাও ঠিক যে ঈদের পরও আমার কিছু উপহার পাওয়াটার মধ্যে হয়তো আনন্দ আছে। দুর্গাপুজো হয়ে গেলে আমরা যখন কেউ এসে আমার বলে দেওয়া হয়নি, আজকে তোমাদের দিচ্ছি, আমার খুব ভালো লাগে। একটা আনন্দ সবসময় থাকে, উপহার দেওয়ার মধ্যেও থাকে, উপহার পাওয়ার মধ্যেও থাকে, নেওয়ার মধ্যেও থাকে। আপনারা পরিচালনা করে থাকেন সরাসরি কিংবা পরোক্ষভাবে। আমাদের সমাজে একটা সুস্থ পরিবেশ দান করার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই, আর আপনাদের ছাড়া আমরা কিন্তু প্রত্যেকেই জিরো। আমি প্রধান কিংবা এমএলএ কিংবা তুষার কিংবা একটু আলাদা করে রাখুন, প্লাস্টিক আলাদা করে রাখুন, আর বাকি বর্জ্য পদার্থগুলো আলাদা করে রাখুন। পঞ্চায়েত স্তর থেকে লোক এসে আপনাদের এগুলো কালেক্ট করে নিয়ে যাবে, কারণ সমাজ যদি বাঁচে আপনিও বাঁচবো, আপনি যদি বাঁচেন আমরা সকলেই বাঁচব। আর একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের অনুষ্ঠানে সাফল্য। আগামী 6 তারিখে রামনবমী। আমি হিন্দু ধর্মের একজন। রামনবমী আমরা ছোটোবেলা থেকেই আমাদের বাপ ঠাকুর দ্বারা প্রত্যেকেই রামনবমীর বাড়িতে পুজো হতো, এ হতো সে হতো, সেটা নিয়ে এত বেশি চর্চায় থাকতো না। রাম একটা মহাপুরুষ, তার সেবা করব, তার পূজা অর্চনা করব, এইটাই আমাদের ধ্যান ধারণা ছিল। কিন্তু যুগের আবহকালে দেখা যাচ্ছে এই রামকে নিয়ে, রামের বদনাম করে রাজনীতি একটা আঙিনা সৃষ্টি হয়েছে বা করছে। হয়েছিল স্বাধীনতার উত্তরের আগে, আমরা কথিত আছে বা আমার দাদু জ্যাঠা বাবা কাকাদের মুখ থেকে শুনেছি, তখন এখানে চুনো সর্দার বা এইরকম কয়েকজন মুসলিম কমিউনিটির ব্যক্তিত্বরা তারা খুব ঝুট ঝামেলার মধ্যে পড়েছিল বলে আমার দাদু ওপরের ছাদে তাদেরকে 4টে ঘর দিয়েছিল, সেই ঘরে রক্ষণাবেক্ষণ করে তাদের দিন গুজারা করেছে। অতএব এখানেই প্রমাণ হয় যে ভারতবর্ষ আমার মনে হয় তার থেকে আলাদা কথা বাংলা, কারণ বাংলা যেটা ভাবে ভারতবর্ষ যেটা কালকে ভাবে। সত্যি বাংলার এই রাজনৈতিক আবহাওয়াকে একটু উত্তপ্ত করবার চেষ্টা করবে, কখনো ধর্মের ভিত্তিতে, কখনো মতের ভিত্তিতে এই গন্ডগোল লাগাবার কিন্তু চেষ্টা করবে। কিন্তু মনে রাখবেন, আমরা যারা দক্ষিণ হাওড়ার মানুষ, আমরা যারা বাংলার মানুষ, তারা সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা এই সম্প্রীতির মধ্যে আছি বলে তো আপনাদের থানামাতুয়া গ্রাম পঞ্চায়েতে 6 জন মাত্র মুসলিম পঞ্চায়েত সদস্য থাকা সত্ত্বেও প্রধান উপপ্রধান আমাদের দলের নেতা নেত্রীরা কিন্তু একজন মুসলিমকেই বাঁচেছে, একজন মুসলিমকেই করেছে উপপ্রধান। কারণ এখানে যোগ্যতার ভিত্তিতে এই পদে বসানো হয়, অন্য কোনো ভিত্তিতে হয়। আপনারা যদি একটুখানি দেখেন, আমাদের পাশে, আমাদের হয়তো ব্লক নয়, আমাদের হয়তো বিধানসভা নয়, আমাদের ব্লক, তার সভাপতি সোনালী দাস এখানে উপস্থিত আছে। মাসিলা বলে একটা গ্রাম পঞ্চায়েত আছে, আপনারা সকলেই জানেন। মাসিলা গ্রাম পঞ্চায়েতে 22টা আসন, 21টা আসন হচ্ছে হিন্দু আর একটা আসন হচ্ছে মুসলমান। ওই 21টা হিন্দু কিন্তু ওই একটা মুসলমানকেই প্রধান করে নিয়েছে, যার নাম করাইছে। এটাই আমাদের বাংলা, এটাই আমাদের সাঁকরাইল, এটাই আমাদের দক্ষিণ হাওড়া। আমরা তোমার বাড়িটা কোথায়, কোন জায়গায়?
একদম গঙ্গা ধারে। তো তুমি যে এই যে আজকে তরুণ কাফেলার যে কাপড় দেওয়া হলো, এই যে লুঙ্গি বলো বা এটা তুমি খুশি আছো তো? আচ্ছা আচ্ছা তো তোমার নামটা কি? আমার নাম মোহন। মোহন? মোহন কি? মারান্ডি। মোহন মারান্ডি। ধন্যবাদ। গঙ্গা ধারে যে মন্দিরটা আছে, শিব মন্দির, হ্যাঁ হ্যাঁ ওইখানেই। ধন্যবাদ ধন্যবাদ জানাই। দিদি, এটা যে এখন কি নিলেন, এটা কি আছে? শাড়ি আর ধুতি আছে, লুঙ্গি আছে। তো এই ক্লাবের যে এটা হচ্ছে, এটা ভালো লাগছে? ভালো লাগছে তো? আর আপনি, আপনার বাড়িটা কোথায় এখানকার? কোন জায়গায়? কোথায়?